হাই এভরিওয়ান, জয় বজরংবলী। সবাই কেমন আছো? আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আসলাম। হয়তো তোমরা অনেকেই বানিয়ে খেয়েছো, আমি নতুন বানালাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। জয় বজরংবলী। আমার এই ব্লগটাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিয়া। চলো ফুল রান্নার রেসিপিটা দেখা যাক। ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ, একটুখানি আদা আর রসুন ভালো করে ভাজা ভাজা করছিলাম। তার আগে আমি এই যে পেস্টটা তৈরি করেছি, এটা হচ্ছে কাজু বাদাম আর দই একসাথে পেস্ট করেছিলাম। এই যে এখানে যেহেতু মশলাটা হচ্ছে, মশলার মধ্যে আমি দিয়েছি হলো ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা সব গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়েছি। নাড়ানোর পর যতক্ষণ না তেল বেরিয়ে আসেনি ততক্ষণ আমি ওই বাদাম আর দইয়ের মিশ্রণটা দিইনি। ভালো করে কষানো হয়েছে, তারপরেই আমি এর মধ্যে বাদাম আর দইয়ের মিশ্রণটা দিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। হ্যাঁ, একটু টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর এই যে চিংড়ি মাছগুলো, অনেক পরিমাণে চিংড়ি মাছ ছিল, ভিডিওতে সেরমভাবে আসেনি। এইবার আমি দেব টক দই আর বাদামের মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নারকেলের দুধ আর ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়েছিলাম। আসলে এক হাতে রান্না করছি, আবার সেই হাতে ভিডিও বানাচ্ছি, তো তাই জন্য অনেক কিছু ভালো করে ভিডিও করে উঠতে পারিনি। তোমরা যদি এরকমভাবেই চিংড়ি মাছের মালাইকারি রান্না করো তাহলে ভীষণ পরিমাণ টেস্টি হবে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে এতটা পরিমাণ টেস্টি হয়েছিল, অনেকে ভাবে আমাদের বাড়িতে রান্নার লোক আছে বলে মনে হয় আমাকে কোনো রান্না বা কাজ করতে হয় না। আমার যখন যেটা ডিশ বানাতে ইচ্ছা করে আমি নিজের মতো বানিয়ে নিই। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।